বিশেষ করে যুবকদেরকে বলতেছি, তোমাদের দিলেও লাগার মতো। মহিলা কাঁদতেছিল আর বলতেছিল যে আমি বাজারি মেয়ে না, প্রয়োজন আমাকে তোমার হাতে ধরা দিতে বাধ্য করছে, কিন্তু কাঁদি কেন জানো? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? আমাদের দিল ফারে নাই মনে হয়, কিন্তু কিফিলের দিল ফেরা গেছে। কিফিল সাথে সাথে টাকাটা হাতে উঠায় দিয়া বসে, বোন তোর গায়ে হাত দিব না, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, আমি তওবা করলাম, তুই একটু আল্লাহকে চোখের পানি দিয়া হাত দুইটা উঠায়া বইলা দে। বাস এতটুক কথাই কিফিলের দিলের ভিতরে রেখাপাত করছে যে কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, নাম ছিল কিফিল। বনি ইসরাইলের বড় নাম করা বদমাশ ছিল। কিতাবে খুঁজলে পাওয়া যায় নিজেও নিজেকে মানুষ ভাবতেন না, নিজেও নিজেকে ভাবতেন কুকুরের মতো, যে আমি একটা কুকুর ইনসান। কেননা একটা প্রবাদ বাক্য এটাও সত্য যে অভাব দূর হয়, কখনো মানুষের স্বভাব দূর হয় না। অভাব তো দূর হয়ে যায় আস্তে আস্তে, অভাব তো দূর হয়, কিন্তু কখনো মানুষের স্বভাব দূর হয় না। তার স্বভাব ছিল প্রতি রাত্রে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা গুনার পিছে ব্যয় করার তার স্বভাব ছিল। আল্লাহ দিছিলেন টাকা। কেউ সারাদিন অল্প একটু পয়সার জন্য দৌড়াইতে থাকে, আবার কেউ দেখা যায় দৌড়ানো ছাড়াই আল্লাহ ছাপ্পর ফেরা দিতে থাকে। ঠিক না? আছে না এরকম? না নাই সমাজে? হ্যাঁ, কেউ এরকম আছে সোনা ধরলে ছাই হয়ে যায়, আবার কেউ ছাই ধরলে কি হয়? সোনা হয়ে যায়। তো তাকে আল্লাহ পয়সা দিছিলেন। একদিন এক মহিলাকে নিয়ে আসছে মোটা অঙ্ক দিয়া, কামরায় ঢুকায় যখন নিজে প্রস্তুত হয়ে আসছে তার কাছে, তো দেখতেছিলেন ঘরের কোনায় বসা মহিলা জারো কাতার কাঁদতেছিল। তো কিফিল বলতেছিল, তোকে তো আমি জোর করে আনি নাই, পয়সা দিয়ে আনছি, কান্নার কারণ কি? তো মহিলা বলতেছিল, শোন, আমি কোনো বাজারি মেয়ে না। বাজারি মেয়ে যদি হইতাম, আমি কোনো বাজারি মেয়ে না। তুই ভাবতেছিস হয়তো আমাকে বাজারি, আমি বাজারি না। আমি কোনো এক বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছে। এমন বিপদ আসছে, কোনো গতি ছিল না আমার কাছে তোর হাতে ধরা দেওয়া ছাড়া। কিন্তু কাঁদতেছি কেন জানিস? একটা কথা বারবার আমার দিলের ভিতরে ধাক্কা লাগতেছে, সেটা হলো কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? মনে হয় বুঝাইতে পারি। আমাদেরও দিলে লাগার মতো কথা। বিশেষ করে যুবকদেরকে বলতেছি, তোমাদের দিলেও লাগার মতো। মহিলা কাঁদতেছিল আর বলতেছিল যে আমি বাজারি মেয়ে না, প্রয়োজন আমাকে তোমার হাতে ধরা দিতে বাধ্য করছে, কিন্তু কাঁদি কেন জানো? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? আমাদের দিল ফারে নাই মনে হয়, কিন্তু কিফিলের দিল ফেরা গেছে। কিফিল সাথে সাথে টাকাটা হাতে উঠায় দিয়া বসে, বোন তোর গায়ে হাত দিব না, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, আমি তওবা করলাম, তুই একটু আল্লাহকে চোখের পানি দিয়ে হাত দুইটা উঠায়া বইলা দে। বাস এতটুক কথাই কিফিলের দিলের ভিতরে রেখাপাত করছে যে কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো। কামরাঙ্গীর চরের যুবক, একটু ভাবো, একটু ভাবি, আমরা সারাদিন কত নাফরমানি করি, এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যে চেহারাটা কুদরতি হাত দিয়া বানাইলেন,
যিনি মুসলমানের অন্তর্ভুক্ত করলেন, সবচেয়ে বড় রত্ন বা দৌলত যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানাইলেন, কালকে এই চেহারাটা কি করে দেখাবে? গুনাহ তো 24 ঘন্টা করি, এমন রাত যায় না যে গুনাহ না হয় আমাদের দ্বারা, এমন দিন যায় না যে গুনাহ না হয় আমাদের দ্বারা। আগে তো গুনাহ করতে হলে যাইতে হইতো কোথাও, এখন তো যাইতেই হয় না। সারাদিন গুনার আসবাব জ্যাবের ভিতরেই রাখা থাকে না? কি বলেন? অ্যান্ড্রয়েড সেট যাদের জ্যাবে আছে আর নেটের সংযোগ যাদের আছে, ওদের গুনাহ করার জন্য কোথাও যেতে হয় না। যাইতে হয় নাকি? হ্যাঁ, যাইতে হয় কোথাও? হ্যাঁ, আগে তো মুখ ছুপায়া আগে তো মুখ ছুপায়া যাইতে হইতো অনেকের, কি সিনেমার হলে, ঠিক না? কামরাঙ্গীর চর তো কোনো হল ছিল না, কিন্তু আশেপাশে তো ছিল। মুখ ছুপায়া যাইতে হইতো, এখন তো মুখ ছুপায়া যাইতে হয় না। এখন তো সিনেমা হল একটা না, 100টা জ্যাবের ভিতরে রাখা আছে। গুগলকে সার্চ দিতে দেরি, গুগল সামনে নিয়ে আসতে দেরি করে না। তো যেটা বলতেছিলাম, কথা অল্প হোক, কিন্তু যদি দিলে লাগে তাইলে মনে হয় অল্প কথাই জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। আর যদি কথা হাজারো হয় কিন্তু দিলে গাঁথলাম না, তাহলে হইতে পারে কিয়ামতের দিন কামরাঙ্গীর চরের কুকুরও আমাদেরকে দেখা হাসবে। কুকুর যখন মাটি হবে তখন আমরাও চিৎকার দিব, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায়, কামরাঙ্গীর চরের কুকুর তো মাটি হইল, কিন্তু আমি তো মাটি হইলাম না। উকুদুহান নাস ওয়াল হিজারা, আমাকে তো জাহান্নামের ইন্ধন হইতে হবে। জাহান্নামের ইন্ধন আমাকে হইতে হবে। এই জন্যই মনে হয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কথা সত্য, যে কুকুর ডেলি 100বার আমাদেরকে সতর্ক করে। অপরিচিত লোকটাকে দেখতে দেরি, কয়েকটা চিৎকার দিতে দেরি করে না। কুকুরটা চিৎকার দেয় না, কুকুর বলে, ইবনা আদম আনকির নাফসাকা মিন গাযাবিল জাব্বার। ও মানুষ, তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচানা। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব সওয়ার মতো ক্ষমতা তোর শরীরে নাই। সত্য এটি। আখিরাতের আযাব কে সইতে পারে? দুনিয়ার সামান্য গরমই সহ্য হয় না, আখিরাতেরটা কখন সহ্য হবে? এই জন্য তো আল্লাহও সতর্ক করছেন, ইস্তাহি ইনদা মাসিয়াতি। আল্লাহ নিজে বলতেছেন, প্রত্যেকের কানে ধ্বনি দিতেছেন, ইস্তাহি ইনদা মাসিয়াতি। নাফরমানি করার সময় আমাকে একটু লজ্জা কর, আমিও করব আস্তাহি ইনদা আদাবি। শাস্তির ব্যাপার যখন আসবে তো আমিও লজ্জা বোধ করে মাফ করে দিব। ফা ইন্নাকা লা তুতিক, তুই আমার আযাব সইতে পারবি না। এই জন্যই বলছিলাম যে কথাগুলো খুব ধ্যান খেয়ালে শুনব, মনে মনে দোয়া করব, আল্লাহ যেন কথাগুলোকে দিলে গাইঠা দেয়। করবো তো ইনশাআল্লাহ।